অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর নয়, আর সেই কারণেই বেলভিউ থেকে অ্যাপোলো কোনো হাসপাতালই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেয়নি। গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভের ঘটনা, এবং সেই ঘটনায় আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কিল, চর, ঘুষি মারা হয় এবং তারপরেই আমরা দেখেছি যে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দীর্ঘক্ষণ আটকে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তিনি চলে যান বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে যান অভিষেক, কিন্তু সেখানেও প্রাথমিক পরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে দেখেছি আমরা বেলভিউ হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেও অভিষেককে ভর্তি নেওয়া হয়নি। এবং সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছে যে কোনো আঘাত গুরুতর নয়, সেই কারণেই অভিষেককে ভর্তি নেওয়া হয়নি এমনটা জানিয়েছে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে ওপর থেকে চাপ এসেছে এবং সেই কারণে অথরিটি ইচ্ছাকৃতভাবে ভর্তি নেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছেন তৃণমূল সুপ্রিমো একবার শোনাবো। But I'm really shocked and saddened to see the behavior of this BJP government, who are in power even not in 1 month. They are threatening, along with police administration, to all the hospitals and the nursing home authority not to admit Abhishek Banerjee, because they don't want that they should be treated. Now doctors, they are sorry, though they advise, and as per their advice he was admitted in ITU. এত মানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার, এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে, কিসের সিআইডি? আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয়নি, অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন। Sorry, Mr. President, we have
আপনাদের সেই ভিডিও আমরা দেখালাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়েলভিউর সিইও প্রদীপ টন্ডনকে রীতিমতো চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়ার জন্য। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবজিৎ সরকার বিজেপির, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে ওপর তলা থেকে চাপ দেওয়া হয়েছে যাতে অভিষেককে ভর্তি না নেওয়া হয়। কিন্তু এই ভাইরাল ভিডিও একেবারে অন্য কথা বলছে, যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো তিনি চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। দেবজিৎ বাবু, গতকাল থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার অভিযোগ করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি তিনি বারংবার অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়া হয়নি। কিন্তু আপনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে চাপ সৃষ্টি করছে ভর্তি নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রাক্তন ভাবতে ভুলে যাচ্ছেন। উনি মনে করছেন উনি এখনো মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যিনি কিনা বিভিন্ন হসপিটালে ঢুকে, আপনাদের বোধহয় মনে আছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, সেখানে দাঁড়িয়ে উনি একজন সেখানকার সিনিয়র ডাক্তারকে অপমানিত করে বের করে দিয়েছিলেন। কেননা তিনি বলেছিলেন শুধুমাত্র যে আমার পেশেন্টদের অসুবিধা হচ্ছে, রুগীদের অসুবিধা হচ্ছে, আপনি আস্তে কথা বলুন। একই রকম ভাবে হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দলবল, তার পারিষদ, তারা সব ঢুকে পড়লেন। এক্ষেত্রে তার সাংসদ ভাইপোকে জোর করিয়ে অ্যাডমিট করতে হবে। তার কারণ কি? প্রথমত একটা ন্যারেটিভ তৈরি করতে হবে অভিষেক বাবুকে প্রচন্ডভাবে জনতা নাম করে বিজেপি আক্রমণ করেছে, যদিও খুব তাড়াতাড়ি যারা দোষী তারা ধরা পড়েছেন, যেটা কিনা তৃণমূলের 15 বছরের আমলে কোনোদিনই কেউ দেখেনি। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যে যেহেতু সিআইডি কি সব কাগজপত্র দিয়ে এসেছে, দেখা করতে বলেছে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি হসপিটালাইজড গো বলে একটা ন্যারেটিভ তৈরির উনি চেষ্টা করছিলেন। তো এগুলো তো মানুষ নেবে না। মানুষ দেখুক, মানুষ জানুক যে দুধ কা দুধ পানি কা পানি, কোথায় কতটা দুধ আর কতটা জল সেটা জানুক। এবং তার সঙ্গে শুধু এটুকুই নয়, আমার থ্রেডে আমি এখন ঠিকই করেছি যে যত এই ধরনের ঘটনা, মানুষকে আক্রমণ করা, মানুষকে পুরোপুরি সংঘাতের রাস্তায় নামিয়ে আনা, বিভিন্ন সময় বিজেপি সহ সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার, আমি পোস্ট করে যাব। এই আই ওপেনিং ক্যাপাসিটি যে কোনো মানুষের থাকা উচিত, যেখানে কিনা একজন ব্যক্তি তিনি শুধুমাত্র ক্ষমতার বলে বলিয়ান হয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে বলতে পারেন যে 4 তারিখ বেলা 12টার পরে ডিজে তো বাজবে, আর আরামবাগের চার্জ আমি হাতে নেব, ওই ফলতাতে নতুন শ্মশান বানিয়ে দেব, ইলেকট্রিক চুল্লি, হাত পা ভেঙে দেব, ঘরে ঢুকে ঢুকে মারবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে গেলে। আমি সমস্ত ভিডিও আপনাদের সামনে রাখবো, আশা করি সেগুলো নিয়েও আপনারা প্রশ্ন করবেন, আপনারা দেখাবেন, মানুষ দেখবে। একেবারে দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। আপনাদের আরও একবার জানাবো যে গতকাল থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়া হয়নি, কোনো হাসপাতাল ভর্তি নেয়নি, কারণ ওপর তলা থেকে চাপ ছিল, সেই কারণে অথরিটি ভর্তি নেয়নি অভিষেককে। কিন্তু দেবজিৎ সরকার বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন, সেই ভিডিও তিনি পোস্ট করেছেন। শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন অভিষেককে ভর্তি নেওয়ার জন্য। আরে আর 2 মিনিট দাঁড়াও, বিজি আছি। You are running the hospital, taking the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. আরে আর 2 মিনিট দাঁড়াও, বিজি আছি। You caught police, you investigated, you never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. These arrogance, don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is
what? Tomorrow if your central government is not done, then you will take care. Or you will help. বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়া যেটা লেখা হয়েছে দ্বারা আপনাদের একবার নিজের- জানাই যে জরুরি এমার্জেন্সি বিভাগে এই ধরনের ব্যবহার একেবারে লজ্জা হওয়া উচিত, এমনটাই কিন্তু লিখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন যে সিআইডির তরফ থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ এড়ানোর কি কোনো ফন্দি, কোনো অপচেষ্টা, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে।